এই রকম লাল লাল আলুর তরকারি আর লুচি যদি পাতে পড়ে তাহলে আর কি চাই, দিনটা একদম সুহানা হয়ে যায়। গুড আফটারনুন। আজকে করব পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার মতো আলুর তরকারি। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। এই তরকারি দিয়ে লুচি, পরোটা বা রুটি যাই হোক না কেন, এগুলো খেতে খুব ভালো লাগে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেস্ট। এর মধ্যে আছে রসুন, আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দুটো। এবার এটা সুন্দর করে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ আর প্রয়োজন মতো নুন। মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে ভালো মতো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট। এটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি এই তরকারি মিষ্টির দোকানের মতো নিরামিষ করতে হয় তাহলে একটু হিং দিলে আর এই রকম পেঁয়াজ রসুন বাদে করলে ওই রকমই টেস্ট হবে। মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ সব চলে গেছে। এইবারে সিদ্ধ আলু এরকম হাতের দ্বারা ম্যাশ করে একটু গোটা গোটা থাকবে এইরকম অবস্থায় দিয়ে দেবো। আলু সমেত মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। কি সুন্দর কালার এসছে দেখো। নিরামিষ হলে এর মধ্যে হিং বা কারি পাতা দিলে বেশ ভালো লাগে। এইবারে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো। অত্যাধিক জল দেবো না, এটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এইবার ঢাকনাটা খুলে দেখব যে তরকারিটা আমার কেমন হলো। কি অপূর্ব দেখতে হয়েছে। এইবারে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেবো। যে যেরকম মিষ্টি খাবে সেই রকম দেবে। আমার আবার তরকারিতে খুব মিষ্টি ভালো লাগে না, তাই জন্য সামান্য ব্যালেন্সের জন্য দিলাম। ব্যাস, তরকারি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লুচি বা রুটি দিয়ে খাওয়ার জন্য। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো।